ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি জাঁকজমকপূর্ণ এবং বিশাল রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে ইরান। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে এই অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ বা সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক শীর্ষ নেতার জানাজা এবং স্মরণ সভা সফলভাবে সম্পন্ন করতে একটি বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তেহরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এই জানাজা আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছেন। সরকারের বিভিন্ন সংস্থা এবং অনুষ্ঠান স্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীর বিমান হামলার প্রথম দফায় ইরানের এই শীর্ষ ধর্মীয় নেতা নিহত হন। তিনি দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় এবং ধর্মীয় নেতৃত্বে ছিলেন। সেই হামলায় তার ছেলে এবং বর্তমান উত্তরসূরি মুস্তাফা খামেনিও আহত হন। নতুন দায়িত্ব গ্রহণের পর থেকে নিরাপত্তার কারণে মুস্তাফা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। দেশটিতে চলমান চরম যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে গত এপ্রিল মাসে ইরানের একটি বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা বা দাফন প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। গত এপ্রিল মাস থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ভূ রাজনৈতিক সংঘাতের কোনো স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি। তবে কর্তৃপক্ষ আশা করছে, আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করার পর এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।